হে সাহাবায়ে কেরাম শুনো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে সোমবার দিন দুনিয়াতে প্রেরণ করা হয়েছে। আমি সোমবার দিন জন্মগ্রহণ করেছি। সোমবার দিন আমার উপর কুরআনুল কারীম নাযিল হয়েছে। সোমবার দিন আমি নবুয়ত প্রাপ্ত হয়েছি। এই জন্য আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ যতদিন ধরে জীবিত আছি এবং ইন্তেকালের আগ পর্যন্ত জীবিত থাকব, প্রত্যেক সোমবারে আমি আমার জন্মদিন পালনের উদ্দেশ্যে প্রতি সোমবারে একটি করে রোজা রাখি। সুবহানাল্লাহ। মাসের কিছু করণীয় এবং বর্জনীয় আমল নিয়ে আলোচনা করব। ঈদে মিলাদুন নবী কাকে বলে? মিলাদ শাব্দিক অর্থ হইল জন্ম। মিলাদুন নবী অর্থ হইল নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। ঈদ অর্থ হচ্ছে উৎসব, আনন্দ। আর ঈদে মিলাদুন নবী অর্থ হচ্ছে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনের আনন্দ। সিরাতুন নবী অর্থ হচ্ছে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের জীবন বৃত্তান্ত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পর থেকে ইন্তেকাল পর্যন্ত যা কিছু করেছেন, যা কিছু আদেশ করেছেন, যা কিছু নিষেধ করেছেন, যা কিছু আমল করতে বলেছেন, যে সমস্ত আমল নিষেধ করেছেন করতে, এই সবগুলোর নাম হইল সিরাতুন নবী। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের জীবন। সর্বপ্রথম ঈদ সম্পর্কে কোরআন হাদিসে কি প্রমাণ আছে আমরা দেখি। ইসলামের মধ্যে প্রকৃতপক্ষে দুইটি ঈদের কথা কোরআন হাদিসের মধ্যে বর্ণিত আছে। বুখারী শরীফের 963 নম্বর হাদিস। হাদিসটি আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবু বকর উমর ইউসাল্লুনা আল-ঈদাইন ক্বাবলা আল-খুতবাহ। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইউসাল্লুনা আল-ঈদাইন, ওনারা দুইটা ঈদ উদযাপন করতেন। ক্বাবলা আল-খুতবাতি, খুতবার পূর্বে দুইটা ঈদের নামাজ আল্লাহ রাসূল এবং আবু বকর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পালন করতেন। খুতবার পূর্বে যেভাবে আমরা ঈদের সময় পালন করে থাকি, খুতবার আগে দুই ঈদে আমরা কি করি? দুইটা ঈদ উৎসব এবং দুইটা ঈদের নামাজ এর মাধ্যমে আনন্দ উৎসব করে থাকি। এখন আমরা জানবো মিলাদুন নবী। ঈদে মিলাদুন নবী, ঈদ আমরা জানলাম। ঈদ কয়টা? ঈদ হচ্ছে দুইটা। দ্বিতীয় অনুচ্ছেদে আমরা জানবো, দ্বিতীয় আলোচনায়, মিলাদুন নবী মানে নবীর জন্ম। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিন জন্মগ্রহণ করেছেন? মুসনাদে আহমদের 4 নম্বর খণ্ডের 172 নম্বর পৃষ্ঠার মধ্যে আসছে। হাদিসটি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, বুলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন জন্মগ্রহণ করেছেন। তৃতীয় পর্যায়ে আমরা জানবো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত তারিখে জন্মগ্রহণ করেছেন। ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি আল বিদায়া ওয়ান নিহায়া নামক গ্রন্থে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখের বিষয়ে 8ই রবিউল আউয়াল এবং 12ই রবিউল আউয়াল এই দুইটি তারিখের মধ্যে একটি তারিখ হচ্ছে বিশুদ্ধ, আরেকটি তারিখ হচ্ছে দুর্বল প্রসিদ্ধ। বিশুদ্ধ তারিখ হচ্ছে 8ই রবিউল আউয়াল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। অথচ আমাদের সমাজের মধ্যে প্রসিদ্ধ হইল 12ই রবিউল আউয়াল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। এটা হচ্ছে প্রসিদ্ধ, লোকমুখে প্রসিদ্ধ, কিন্তু এটা বিশুদ্ধ না। হাদিসের মধ্যে লেখা আছে কিলা, এর অর্থ হইল দুর্বল হাদিস। এটা দুর্বল কেন? দুর্বল এই জন্য, একজন উস্তাদ এবং একজন ছাত্র এই হাদিসটি বর্ণনা করছেন। উস্তাদ মারা গিয়েছেন 24 বছর আগে, আর ছাত্র জন্মগ্রহণ করেছেন 24 বছর পরে। মাঝখানে যে সনদ সূত্রটা তাদের বিচ্ছিন্ন হয়ে গেছে। এই জন্য হাদিসের পরিভাষায় এটাকে বলা হয় হাদিসে মুনকাতে, বিচ্ছিন্ন সনদ সূত্রে বর্ণিত হাদিস। আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদে মিলাদুন নবী পালন করেছেন কিনা, করলে কিভাবে করেছেন নাকি করেন নাই? আর আমাদের সমাজে যে প্রচলিত মিলাদুন নবী, এটা কোথায় থেকে আসলো, কত হিজরিতে, কখন শুরু হইলো, কে শুরু করলো? 604 হিজরিতে ইরাকের বাদশাহ আবু সাইদ কাউকারি, তিনি একজন আলেমে দ্বীন আবুল খাত্তাব উমর ইবনে দেহিয়া নামক একজন আলেম মধ্যমে 12ই রবিউল আউয়ালের
এই জন্মদিনের আনন্দ উৎসব শুরু করে। এটা আসলে নবী থেকে, সাহাবী থেকে, তাবিঈন, আইম্মে মুজতাহিদিন কারো থেকে বর্ণিত নেই, এবং এটা প্রকৃত ইসলামও নয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদুন নবী পালন করেছেন, কিন্তু কিভাবে করেছেন এটা আল্লাহ রাসূল দেখায় গেছেন। আর বর্তমান যেটা প্রচলিত আছে, সমাজে প্রসিদ্ধ আছে, এটা হচ্ছে মানুষের তৈরি। মুসলিম শরীফের 1162 নম্বর হাদিস, আগামীকালকে 12ই রবিউল আউয়াল, যেটা বাংলাদেশের এই সম্প্রতি সময়ে দেখা যায় যে ঈদে মিলাদুন নবী হিসেবে পালন করা হয়। আমরা কিভাবে পালন করব, আল্লাহ রাসূল কিভাবে পালন করেছেন? মুসলিম শরীফের 1162 নম্বর হাদিস, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওমিহি ফাগাদিবা। এই মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন জিজ্ঞেস করা হয়েছে যে, হে আল্লাহ রাসূল, আমরা কি নফল রোজা কোন কোন দিন রাখবো? তো আল্লাহ রাসূল তো অনেকবার বলছেন কোন সময় নফল রোজা রাখবে। তো এটা বলার কারণে আল্লাহ রাসূল একটু বিরক্ত হয়েছেন, এক কথা বারবার জিজ্ঞেস করা হয়। তো রাসূল একটু রাগান্বিত হতে, তো উমর রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন যে আল্লাহ রাসূল কিন্তু রাগান্বিত হয়ে গেছে, কষ্ট পাইছেন। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা একটা সুন্দর কথা বলছেন। কি বলছেন? রাদিনা বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন রাসূলা ওয়া বায়াতিনা বায়াতান। এই কথাটা বলছেন যে আমরা আল্লাহকে রব হিসেবে পেয়ে খুব খুশি আছি, আর ইসলামকে আমাদের ধর্ম হিসেবে পেয়ে আমরা অনেক সন্তুষ্ট, আর মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমরা রাসূল হিসেবে পেয়েও আমরা অনেক খুশি আছি। আর আমরা যে আল্লাহ রাসূলের হাতে হাত রেখে বায়াত হয়েছি, এই বায়াতের উপর আমরা সন্তুষ্ট আছি। রাসূল যেটা যেভাবে বলে আমরা এইভাবেই পালন করব। এই কথাগুলো বলার পরে আল্লাহ রাসূল খুশি হয়ে গেছে যে তারা তো সবই ঠিক আছে, আল্লাহকে রব হিসেবে পেয়ে খুশি, ইসলামকে ধর্ম হিসেবে, দিন হিসেবে পেয়ে খুশি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে তারা রাসূল হিসেবে পেয়ে খুশি, আর আমি রাসূলের উপর তারা বায়াত গ্রহণ করেছে, এতেও সন্তুষ্ট। আল্লাহ রাসূল খুশি হয়ে গেছে। যখন খুশি হয়েছেন তখন আবার এক সাহাবী প্রশ্ন করলেন, সুইরান সাওমিদ দাহার। এক সাহাবী বললেন, হে রাসূলুল্লাহ, আমাদের সাহাবায়ে কেরাম যদি আমরা সারা বছর রোজা রাখি বিরতিহীন ভাবে, একদিনও রোজা ভঙ্গ না করি, এই ব্যাপারে আপনি কি বলেন? ক্বালা লা সাওমা ওয়া লা আফতার। আল্লাহ রাসূল বললেন, তাহলে তো এটা রোজাও হইল না, ভাঙ্গাও হইল না। এটা রোজাও না, এটা রোজা ভাঙ্গাও না। অর্থাৎ এই হাদিস দ্বারা আল্লাহ রাসূল তিনি এই রোজাটার প্রতি অনুৎসাহিত করলেন, উৎসাহ দিলেন না যে এটা বেশি ভালো না, জায়েজ ঠিক আছে, কিন্তু প্রতিদিন রোজা রাখাটা ভালো না। আর জিজ্ঞেস করলেন আল্লাহ রাসূলকে, সুইলান সাওমি ইয়াউমাইনি ওয়া ইফতারি ইয়াউম। হে আল্লাহ রাসূল, কোন ব্যক্তি যদি 2 দিন লাগাতার রোজা রাখে, তারপর একদিন মাঝখানে গ্যাপ দেয়, আবার যদি সে আবার 2 দিন রোজা রাখে, আবার একদিন গ্যাপ দেয়, তাহলে এটা কেমন? ক্বালা ওয়া মান ইউতিকু যালিক। এটা যদি তোমাদের কেউ রাখতে সক্ষম হয়, রাখতে পারে, তবে এটা না রাখাটাই উত্তম। কারণ 2 দিন রোজা রেখে একদিন রোজা ছেড়ে দিয়ে গ্যাপ দিয়ে আবার 2 দিন রোজা রাখা এটা অনেক শক্তির বিষয়। আবার আল্লাহ রাসূলকে প্রশ্ন করো, সুইলান সাওমি ইয়াউমিন ওয়া ইফতারি ইয়াউমাইন। হে আল্লাহ রাসূল, কোন ব্যক্তি যদি একদিন রোজা রাখে, আবার সে পরের দিন রোজাকে ভেঙে দেয়, আবার যদি পরের দিন ভেঙে দেয়, লাগাতার ভাবে 2 দিন সে রোজাকে গ্যাপ দিয়ে আবার 3য় দিন একটি রোজা রাখে, আবার 2 দিন গ্যাপ দেয়, বিশ্রাম করে আবার একটি রোজা রাখে, তাহলে এই ব্যাপারে আপনি কি বলেন? তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া লাইতা ক্বাদ কাওয়ানাল্লাহু যালিক। হায় আফসোস, আল্লাহ তাআলা যদি আমাদের সবাইকে এভাবে রোজা রাখার তৌফিক দান করতেন। আল্লাহ রাসূলের কাছে এটা পছন্দ হয়েছে। সুইলান সাওমি ইয়াউমিন ওয়া ইফতারি ইয়াউমিন ক্বালা যাকা সাওমু আখি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এক সাহাবী জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, যে কোন ব্যক্তি যদি একদিন রোজা রাখে আর একদিন ভেঙে দেয়, একদিন রোজা রাখে আর একদিন ভেঙে দেয়, এভাবে যদি রোজা রাখতে থাকে, তাহলে আপনি কি বলেন, এটা কেমন হয় আমলটা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা যাকা সাওমু আখি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম।
আরে এটা তো আমার ভাই দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের রোজা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম যতদিন জীবিত ছিলেন একদিন রোজা রাখতেন না, গ্যাপ দিতেন, পরের দিন রোজা রাখতেন, একদিন রোজা রাখতেন না, আবার পরের দিন রোজা রাখতেন। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম যতদিন জীবিত ছিলেন এইভাবে রোজা রাখতেন। সুইলা আন সাওমি ইয়াউমিল ইসনাইন, আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করা হলো, খুব মনোযোগের সাথে শুনেন। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলো, হে আল্লাহ রাসূল, আপনি সোমবারে রোজা রাখার ব্যাপারে কি বলেন? প্রত্যেক সপ্তাহ সোমবারে রোজা রাখার ব্যাপারে কি কোন ফজিলত আছে বা এইভাবে রাখলে কেমন হয়? আল্লাহ রাসূল বলেন, ক্বালা ইয়াউমুন ফীহি উলিদতু, হে সাহাবায়ে কেরাম শুনো, সোমবার তো এমন একটি দিন যে দিন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছি। ওয়া বুইসতু আও উনজিলা আলাইয়া, আর সোমবার এমন একটি দিন যেই দিন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর কুরআনুল কারীমকে নাজিল করা হয়েছে। আল্লাহ রাসূল বলেন তৃতীয় নম্বরে যে সোমবার তো এমন একটি দিন যেই দিনের মধ্যে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে নবুয়ত দান করা হয়েছে। আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চতুর্থবারের মতো বললেন, ঈদে মিলাদুন নবী পাইছেন, মানে মিলাদুন নবী পাইছেন রাসূলের জন্মদিন, মানে রাসূলের জন্মটা উৎসবটা আমরা কিভাবে পালন করব? আল্লাহ রাসূল নিজে পালন করে দেখা গেছেন যে হে সাহাবীরা, আমার জন্মদিনে আমি আল্লাহর শুকরিয়ার জন্য আল্লাহ যে আমাকে সমস্ত নবীদের নবী বানাইলেন, আল্লাহ তাআলা আমার উসিলায়, আমার সুবাদে, আমার মহব্বতে কোন কায়নাত সৃষ্টি করলেন, আল্লাহ তাআলা যে আমাকে সমস্ত নবীকে আমার শাফাতে জান্নাত দান করবেন, আমি যে শাফাতে কুবরা করব, সবকিছুর সর্বমর্যাদা আল্লাহ আমাকে দান করেছেন, এটা যে আমার জন্য আনন্দ, আমার জন্মটা, এই আনন্দ উৎসব আমি শুকরিয়া জ্ঞাপনার্থে প্রত্যেক সোমবারে রোজা রাখতেছি, তোমরাও রোজা রাখো। আবার আরেক হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুরাদুল আমাল ফি কুল্লি খামিস ওয়া ইয়াউমিল ইসনাইন, আল্লাহ রাসূল বললেন যে হে আমার উম্মতেরা শোনো, প্রত্যেক বৃহস্পতিবারে এবং প্রত্যেক সোমবার দিন প্রত্যেকটা বান্দা বান্দির আমলকে আল্লাহ রাব্বুল আলামিন আকাশে উঠিয়ে নেন। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য প্রত্যেক সোমবার দিন আমি রোজা রাখি, বৃহস্পতিবারেও রোজা রাখি। এই জন্য আমি প্রত্যেক সোমবার দিন রোজা রাখি যাতে করে আমার আমলটা এমন ভাবে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে আকাশে উঠায় নেন, এমন অবস্থায় যে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজাদার। আল্লাহ রাসূল এই হাদিসের মাধ্যমে মিলাদুন নবী কিভাবে পালন করতে হয়, ঈদে মিলাদুন নবী তথা এই নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনের আনন্দ উৎসব কিভাবে করতে হয় এটা দেখায় দিয়েছেন।